আমাদের না, সারা বাংলাদেশের অভিভাবক, 18 কোটি মানুষের অভিভাবক। এমনকি হাসিনা যে ফেসিস্ট তারও অভিভাবক। কারণ হাসিনা তো অনেক দুষ্ট, অনেক খারাপ কাজ করতো, নেত্রী তাকে বলতো রাজনৈতিক মাঠে বিশেষভাবে বলা দরকার যে তুমি দেশের বিরুদ্ধে কোনো কাজ করো না, ইন্ডিয়ার সাথে চুক্তি করে দেশটাকে সিকিম বানায় না। তাই হাসিনার অভিভাবক। হাসিনা মানে বাপের মায়ের সন্তান হিসেবে ছিল বেয়াদব, এজন্য দেশের মানুষ তাকে তাড়িয়ে দিছে। এই নেত্রী হলো আমাদের সকল দল বল নির্বিশেষে অভিভাবক যে ছিল, এটা তো আপনারা প্রমাণ দেখিয়ে গেছেন তার 5 আগস্ট হাসিনার পতনের পর। এখন আমরা নেত্রীর আদর্শ এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ, তারেক রহমানের গৃহীত বিএনপির 31 দফা এর ভিত্তিতে এবং জুলাই বিপ্লবকে আমরা মাথায় রেখে 71-এর স্বাধীনতার যুদ্ধের যে চেতনা সেটাকে মাথায় রেখে আমরা নতুন এক বাংলাদেশ নির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেইভাবে ওনাদের আত্মার শান্তি পায়, যারা শহীদ হয়েছে, এবং খালেদা জিয়ার আত্মার শান্তি পায়, জিয়া রহমানের আত্মার শান্তি পায়, এবং 71-এর 36শে জুলাই বিপ্লব, 90 ভাষা আন্দোলনের সকল চেতনাই থাকবে আমাদের এই বিএনপি সরকার গঠন করার পরে। আমরা খালেদা জিয়ার যে ইমেজ ছিল, আপনারা দেখেছেন যে প্রায় 2 কোটি 3 কোটি লোক এখানে জামাতে জানাজার নামাজে শরিক হয়েছে। সারা পৃথিবীতে এরকম কোনো রেকর্ড কোনো নেতার জীবনে নাই। অতএব আপনারা এটা নিশ্চিত থাকেন, যদি খালেদা জিয়াকে মানুষ ভালো না বাসতো তাহলে এটা হতো না। আমি কালকে একটা জরিপ দেখেছি, সেখানে 70% লোক বিএনপিকে ভোট দেবে, 19% লোক জামাতকে ভোট দেবে, 2.5 মানে 2.5% ভোট এনসিপিকে ভোট দেবে। ঠিক এই অবস্থায় এখন আপনাদের কর্তৃক জরিপ আমরা দেখতেছি। আপনারা বিশ্বাস রাখেন যে বিএনপি অ্যাবসোলিউট মেজরিটি পাবে এবং 250-এর উপরে বিএনপি সিট আসন পাবে ইনশাল্লাহ। তারপরে আমরা এই যে জনগণ ভোট দিয়েছে, এই যে ভোট দিবে, সেই ভোটের প্রতি শ্রদ্ধা রেখে, কারণ 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। ভোট নামক যে প্রহসন, ভোটের যে সংস্কৃতি হাসিনা ধ্বংস করছে, এর জন্য হাসিনাকে ইন্ডিয়া একটা PhD ডিগ্রি দিছে যে ভোট কারচুপি, দিনের ভোট রাতে, এবং ভোট ছাড়া ক্ষমতা থাকা যায়। অতএব আমরা সেইটাকে হাসিনার এই PhDকে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আমাদের গণতন্ত্রের মা তারেক রহমান, তারই ছেলে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়া রহমানের ছেলে, তার মাধ্যমে আবার গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে মানুষের বাক স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা, সকল অধিকার, প্রত্যেকের কর্মসংস্থান এবং কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, বিদেশি প্রবাসী শ্রমিকদের জন্য রেমিটেন্স সহ যত সুবিধা দেওয়া দরকার, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তির বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।